আজকে তোমাদের সাথে শেয়ার করি পরীক্ষার আগে কিভাবে তোমরা যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেটা কভার করার সাথে সাথে সুন্দরভাবে রিভিশন করতে পারবে সব সাবজেক্টগুলোই। তো পুরোটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখো, আশা করি হেল্পফুল হতে চলেছে। সো হাই এভরিওয়ান, আমি কোয়েল। আমার আরেকটা ভিডিওতে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। আজকে সকালটা শুরু করেছিলাম একদম সকালবেলা থেকে, মানে 6:30টার থেকে। তো সকালে উঠে প্রথমে মধু আর গরম জল খেয়ে নিয়েছিলাম। আজকের থেকে কিন্তু আমি আমার লাইফস্টাইলে একটু চেঞ্জেস এনেছি। সকালবেলায় ঘুম থেকে ওঠা, হেলদি খাবার খাওয়া আর 1টার আগে ঘুমোতে যাওয়া, এগুলোই ভেবেছি এখন মেনটেন করে চলবো। কারণ এত পরিমাণে আমার রাত জাগা হয়ে গেছে লাস্ট 2 মাস থেকে, শরীরটা কিন্তু একটু করে খারাপ হতে শুরু করেছে। তো এক্সট্রা কোনো কথা না বলে আজকের ভিডিওতে যে মেন টপিক সেটাই আলোচনা করি, সেটা হচ্ছে রিভিশন করা, যেটা আমাদের কাছে সবথেকে বড় একটা চাপের জিনিস। কারণ অনেক সময় পরীক্ষার ডেট যত সামনে চলে আসে তত আমাদের ভয় লাগতে থাকে যে একে তো কয়েকটা চ্যাপ্টার বাকি আছে, সেগুলো করব নাকি রিভিশন করব। তো সেই দুটো কিভাবে ব্যালেন্স করবে সেটারই মূলত আজকে কিছু একটা আইডিয়া দিতে চলেছি। তো প্রথমে বলি, যাদের একটু সিলেবাস বাকি আছে সেই সাথে হয়তো 60%-এর মতো বা 70%-এর মতো কভার হয়ে গেছে, তোমরা কিন্তু নতুন চ্যাপ্টারগুলো করার সাথে সাথে একদিন পরপরই রিভিশন করতে পারো। কারণ যেটুকুটা বাকি আছে সেটা কিন্তু তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট হয়ে যাবে, যেহেতু বেশি পরিমাণে বাকি নেই। কমপ্লিট হওয়া সিলেবাসের পরিমাণটাই সব থেকে বেশি। তোমরা সারাদিনের সময়টাকে একটা ভাগ করে নিতে পারো বা দুদিনের সময়টাকে একসাথে ভাগ করে নিতে পারো। ধরো আজকে নতুন কিছু পড়লে পরের দিন রিভিশন করলে, বা সকাল থেকে রাত পর্যন্ত নিজের টাইম মতো নতুন পড়াগুলো করলে, তারপর রাত্রে ঘুমোতে যাওয়ার আগে 1 ঘন্টা রাখো রিভিশনের জন্য। এইভাবে কিন্তু তোমরা দুটো অনায়াসে ব্যালেন্স করে চলতে পারবে। আর এই 1 ঘন্টা রিভিশনটা কিন্তু সপ্তাহে 6 দিনের মতো করতে পারো। আর একটা দিন কিন্তু পুরোপুরি শুধুমাত্র রিভিশনের জন্যই রাখো, মানে নতুন যেগুলো পড়ছো সেগুলোও যেন তোমাদের সাথে সাথেই রিভিশন করা হয়ে যায়। আর অনেকের ধারণা থাকে, মানে বুঝতে পারো না যে কিভাবে রিভিশন করলে বেশি ভালো হবে। তো সবার মতামত তো আলাদা হয় আর সবার পড়ার স্টাইলটাও আলাদা। আমি শুধু আমারটাই বলি। আমি বেসিক্যালি রিভিশন দিই যে নোটসগুলো আছে সেগুলো একটু জোরে জোরে পড়তে থাকি। মানে আমি যখন নোটসগুলো জোরে জোরে পড়ি, সেই নোটসটা যখন শুনি তখন কিন্তু আমার সেটা বেশি মনে থাকে। আর অনেক সময় যদি কোনো টপিক বড় থাকে সেটা খাতায় লিখে নিই। এটা আমি বেসিক্যালি আগের ইয়ার এএনএম জিএনএমের সময় করেছিলাম। কয়েকটা টপিক নিজে না দেখে খাতায় লিখতাম। এখন আমি কিন্তু এএনএম জিএনএমের জন্য পড়ছি না, তোমাদের হেল্পের জন্যই কিন্তু ভিডিওটা বানাচ্ছি। কারণ অনেকেই আছো আমাকে বলছো যে এই 3 মাস বাকি আছে, 3 মাস কিভাবে পড়বো। এটা তো গেল যাদের সিলেবাস একটু বাকি আছে। আর ধরো তোমাদের মধ্যে কারোর সিলেবাস একটু বেশি বাকি আছে, মানে 40%-এর মতো সিলেবাস কমপ্লিট হয়েছে, বাকিটা কিন্তু বাকি আছে। তো তোমরা কিন্তু রিভিশনের থেকে বেশি নতুন পড়াটার উপর ফোকাস দাও। প্রতিদিন একটা টপিক ধরো যে এই চ্যাপ্টারটা আজকে পুরোটা কমপ্লিট করব। বেসিক ক্লিয়ার করার জন্য যদি তোমাদের ব্যাচ না থাকে, ইউটিউবে সার্চ করে বেসিক ক্লাসগুলো করতে পারো। তারপর সেই চ্যাপ্টার থেকে মিনিমাম 150-200টার মতো এমসিকিউ কিন্তু করতে হবে। আর সপ্তাহে 5 দিন এইভাবে করো, আর সপ্তাহে 2 দিন কিন্তু শুধুমাত্র রিভিশনের জন্য রাখো। 5 দিন যেটা পড়লে, আর আগে নিশ্চয়ই পড়েছো, যেটা পড়েছো সেটাও কিন্তু ওই শনি রবি বা নিজেদের ঠিকমতো একটা টাইম বানাও যেখানে রিভিশন করবে। আর ইংরাজি, ম্যাথ, রিজনিং এগুলো কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর করছে। বিশেষ করে অঙ্ক আর রিজনিং যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু ভালো হবে। যদি কারোর কাছে কোনো রেফারেন্স বই না থাকে, তোমরা কিন্তু ক্লাস 9-10-এর বই থেকে ম্যাথগুলো সলভ করতে পারো। আবার তোমরা ফোনে কিন্তু পিডিএফও পেয়ে যাবে। আর যদি কারো রেফারেন্স বই আছে, রেফারেন্স বইয়ে যত ম্যাথ আছে সবগুলো কিন্তু প্র্যাকটিস করতে স্টার্ট করে দাও। আর রিজনিংগুলোও কিন্তু প্র্যাকটিস করো। এগুলো কিন্তু প্র্যাকটিসের ওপরে নির্ভর করছে। মূলত লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এগুলোই কিন্তু আমাদের বেশি করে মুখস্থ করতে হয়। আর মুখস্থগুলো যদি বারবার না পড়ি তাহলে কিন্তু ভুলে যাওয়া হয়। সেজন্য চেষ্টা করো প্রতিদিনই বা সপ্তাহে 2 দিন কিন্তু শুধু রিভিশনের জন্যই রাখা। আর আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো যে আমি পরীক্ষা দেবো কি না। তো সত্যি বলতে আমার কোনো ঠিক নেই, অ্যান্ড দিলেও কিন্তু আমি কোনো প্রিপারেশন ছাড়াই পরীক্ষা দেবো।
কারণ এখন যেটার জন্য পড়ছি ওটা আমার অনেক সিলেবাস বাকি আছে। আমি এত ঘন্টা করে পড়েও কিন্তু ভালোভাবে কভার করতে পারছি না, সেই কারণে এক্সট্রা কিছু আমি এখন করতে চাইছি না। বাট তোমাদের যদি এই রিলেটেড কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চাও কিভাবে পড়বে, কারণ আমি এতদিন পর্যন্ত পড়েছিলাম, তোমরা আমার পুরনো ভিডিও দেখতে পারো, তাহলে কিন্তু তোমরা কমেন্ট করো, আমি কিন্তু অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো বা সেই টপিকেও কিন্তু ভিডিও নিয়ে আসবো যেটা তোমাদের সুবিধা হয়। আর আজকের ব্লগটা একটু এলোমেলো করে তোলা, সেরকমভাবে কিছুই তুলতে পারিনি, আসলে আজকে পড়ার একটু বেশি চাপ ছিল। আজকে কিন্তু আমি শুধুমাত্র রিভিশন করেছিলাম, আজকে এটা তোমাদের সাথে আমি রবিবারের ব্লগটা শেয়ার করছি। তো আজকের ভিডিওতে বেসিক্যালি তোমরা কিভাবে রিভিশন করতে পারবে নতুন টপিক শুরু করার সাথে সাথে, আর সেটাই একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আশা করি একটু হলেও হেল্প পাবে। আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলতে পারো। আমি সবসময় চেষ্টা করি তোমাদের যা যা জানার থাকে বা তোমরা যে টপিক রিলেটেড ভিডিও দেখতে যাও আমি সবসময় সেটা আনার চেষ্টা করি। অ্যান্ড অনেকে আমাকে জিজ্ঞাসাও করছো যে আমি কি পরীক্ষা দেব, আমি রিভিশন করছি, তো দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে আমি এখন পড়ছি না। তো পরীক্ষা দিই সেভাবে পড়ে পরীক্ষা দেব না, কিন্তু তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই বলো, কারণ যেটুকু আমি নিজে জানি, যেটুকু পড়েছি সেটুকু অবশ্যই তোমাদের বলে হেল্প করতে পারবো। আর এখন রাত হয়ে গেছে, 1:30 বেজে গেছে। আমি ভেবেছিলাম 1টার সময়তেই ঘুমাবো, কিন্তু সেটা আর হয়নি, কারণ পড়তেও লেট হয়ে গেল অনেকটাই। তারপর ভিডিওটা এডিটিং করছিলাম, আজকে কোনো ভিডিও দেওয়া হয়নি, আগের দিন বেশি তোলাও হয়নি কিছু, আর সেজন্য আর ওটা বাদই দিয়ে দিলাম, সেরকম কিছু ছিলও না, নর্মাল স্টাডি ব্লগে ছিল। তো শনিবারেরটা স্কিপ করলাম, শনিবারও রিভিশন আর রবিবারও রিভিশন, তো আজকেরটাই টোটাল করে দিয়ে দিলাম। আর এত গরম পড়ে গেছে এখন, আর এই গরমে আমাকে দেখতেই পাচ্ছো ফ্যান অফ করে ভিডিও ভয়েস ওভার দিতে হচ্ছে, এত গরম লাগছে। তো এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।